সেজেছে, পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, উচ্চুরি তোর বিয়া লেগে। গুড মর্নিং বন্ধুরা, মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। জেনারেলি আমি রান্না করি না, মাসি রান্না করে। মাঝে মাঝে কিছু স্পেশাল হলে রান্নাবান্না আমাকে করতে হয়। তো মাসি সব কিছু কাটাকাটি করে রেডি করে রেখেছে। আজকে অ্যাকচুয়ালি আইবুড়ো ভাতের একটা আয়োজন করা হচ্ছে আমাদের বাড়িতে। রবিবার ছুটির দিন দেখেই আইবুড়ো ভাতের আয়োজন করেছি, কারণ অন্যান্য দিন খুব বিজি থাকতে হয় এবং ডিউটি থাকে, সেই কারণে তো কিছু করতে পারবো না। আর এই সব রান্নাবান্না জেনারেলি আমিই সব কিছু করি, মানে বাড়িতে কিছু অনুষ্ঠান হলে আমিই রান্নাবান্না করি। তো তাই কোমর বেঁধে আজকে রান্না করতে আরম্ভ করে দিয়েছি। প্রথমে অনেক রকম ভাজা ছিল, 3টে কড়াই একসাথে বসিয়ে দিয়েছি এবং 3টে কড়াইতে একসাথেই রান্না আরম্ভ করে দিয়েছি। একদিকে ভাজা, একদিকে মাছ, একদিকে পায়েস, মাছের মাথা, এইভাবে দেখে রান্নাগুলো করতে হচ্ছিল। মানে 3টে কড়াই একসাথে নাড়ার কিছু হলে তো মুশকিল হয়ে যাবে, তখন হয়ে যাবে। যেমন এদিকে গ্রিন চিকেন হচ্ছে, এদিকে হচ্ছে মাছের মাথা। মাছের মাথাটা হালকা মশলাটা কষে তুলে দিয়ে জল দিয়ে দিয়েছি, ও আস্তে আস্তে হতে থাকছে। এদিকে গ্রিন চিকেনটাও নাড়াচাড়া করছি। মারা সব কিছু যদিও রেডি করে রেখেছিল বলে আমার পক্ষে সম্ভব হয়েছে। সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছিলাম বলে 10টার মধ্যে আমার সব রকম রান্না কমপ্লিট হয়ে গেছে। অনেক রকম আইটেম ছিল, কিন্তু সবগুলো আমি 10টার মধ্যে ঠিক কমপ্লিট করতে পেরেছিলাম। শুধু মাটনটা বাকি ছিল, যেটা দিদি এসে করেছিল। আমার অ্যাকচুয়ালি রান্নাবান্না করতে খুব ভালো লাগে, মানে বেশ ভালো লাগে, কিন্তু করে উঠতে পারি না। মানে আমার ছেলের যেহেতু স্পিচ ডিলে, সেই কারণে আমাকে সারাক্ষণ ওর পেছনে লেগে থাকতে হয়। তার মাঝখানে আমার ডিউটি আছে, আর ডিউটির প্লেসটা কিন্তু আমার একদম কাছেই নয়। আমার বাসে করে 1.5 ঘন্টা যেতে, 1.5 ঘন্টা আসতে লাগে, মানে টোটাল 3 ঘন্টা ওখানে চলে যায়। তারপরে ডিউটির টাইম চলে যায়, তারপর যেটুকু সময় বেঁচে থাকে আমি ছেলের পেছনে লেগে থাকতে হয়। যেহেতু ও এখনও কথাটা ঠিকভাবে আসছে না, সেই কারণে আমাকে স্পিচ থেরাপি নিজেই করাতে হয়। অত তো আর বাইরে গিয়ে করাতে পারবো না, প্রচুর টাকা লাগে থেরাপিতে। মানে স্পিচ থেরাপি একজন স্যার আসে 1 ঘন্টার জন্য 1200 টাকা একটা ক্লাস। চলুন এইসব কথা বাদ দিয়ে এবার দেখাই কি রান্না হয়েছে। এখানে হচ্ছে গ্রিন চিকেন, এখানে হচ্ছে মাছের মাথা, আর এখানে 8-9 রকমের ভাজা আছে, চাটনি, সাথে আছে পায়েস, বেগুন ভাজা। পায়েসটা এটা বাবার জন্য তুলে রেখেছি চিনি ছাড়া, এটা হচ্ছে মিষ্টি দিয়ে পায়েস। এখানে ছিল হচ্ছে পাবদা মাছ, আর মাটনটা পরে দিদি ওখানে করছিল। ছেলেকে স্নান টান করিয়ে আমি খাওয়াতে বসে গেছি, যেহেতু টাইমও হয়ে গেছে, 12টা বেজে গেছে। ছেলের খিদে পেয়ে গেছে, ও কান্না করছে। আর যার আইবুড়ো ভাত আসতে দেরি করছে বলে আমি ছেলেকে খাইয়ে নিলাম। ওরাও এসে গেছে সবাই। তো এখন আমি বরণ করে নেওয়ার পালা। এবারে বলি তোমাদেরকে, আইবুড়ো ভাতটা কার? আমার দিদির মেয়ে। দিদি বলতে আমি যেখানে চাকরি করি, আমাদের আশা দিদিমণির মেয়ে। অ্যাকচুয়ালি আমাদের চাকরির প্লেস হতে পারে, বাট আমাদের সবার সাথে সবার বন্ডিং কিন্তু একদম ফ্যামিলি মেম্বারের মতো। যেমন আমাকেও ওই বাড়িতে গেলে বাড়ির মেয়ে হিসেবে দেখে, সেরকম ওই দিদি আমাদের বাড়িতে এলেও আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা দেখি, মানে আত্মীয় হিসেবে দেখি। আমি এর আগে অনেক জায়গায় ডিউটি করেছি, বাট কোথাও এইভাবে বন্ডিং তৈরি হয়নি যেটা এখানে তৈরি হয়েছে। আমরা কিন্তু খুব এখানে হ্যাপি থাকি। সব শেষে দিদি মেয়েকে বরণ করে নিচ্ছে। বেশ আজকের দিনটা ভালোভাবে কেটেছে, কিন্তু কষ্টের বিষয় কি জানো, আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে রবিবার, তার 3 দিন পরেই ছিল বিয়ে। আর দিদি হচ্ছে ওই কাজকর্মে এত ব্যস্ত ছিল, ব্যস্ততার মধ্যে, মানে ওই দিন তো কাজ খুব চলছিল। তো দিদির বাড়িতে উঠোনে কোথাও কিছু শাড়ি পায়ে বাঁধুক বা কিছুভাবে পড়ে গিয়ে না দিদির পা ভেঙে গেছে। মানে বিয়ের ঠিক আগের দিন পা ভেঙে প্লাস্টার করে বেচারা বসেছিল, খুব কষ্ট লাগছিল। আমরা যখন বউ ভাতে গিয়েছিলাম দিদিকে খুব মিস করছিলাম, বারবার আমাকে ফোন করছিল, মেয়েকে কেমন সাজিয়েছে দিদি, আমাকে বারবার ছবি পাঠাও। মানে খুব কান্না পাচ্ছে, আমি যখন ভয়েসটা দিচ্ছি না খুব কান্না পাচ্ছে দিদির কথা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের হবু বউকে লাল টুকটুকে শাড়িতে কেমন লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে। শাড়িটা কিন্তু আমি পছন্দ করে কিনে এনেছি, কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। তাকাও।
একা একা কে যাচ্ছে? খাওয়া দাওয়ার পরে সবাই একটু শুয়ে জাস্ট রেস্ট নেবে, তখনই আমি পৌঁছে গেছি দুটো ট্রলি ব্যাগ নিয়ে। অ্যাকচুয়ালি গিফট হিসেবে দুটো ট্রলি ব্যাগ কিনেছি। দু জায়গায় আমাদের নিমন্ত্রণ আছে বিয়েতে, তো দু জায়গায় দেব দুটো ট্রলি ব্যাগ। এবারে কোনটা মানে ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছি, যেটা পছন্দ করবে সেটাই আমরা দিদির মেয়েকে গিফট করব। দুটো কালারই খুব সুন্দর, বাট তোমাদের কোন কালারটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দিদির মেয়ে ব্লুটাই পছন্দ করেছে। আমার দুটো কালারই খুব ভালো লেগেছে। তোমাদের গিফটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরে আর তেমন কিছু ভিডিও করতে পারিনি, এতটাই শরীর টায়ার্ড ছিল, সবাই মিলে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর দিদিরা উঠে বাড়ি চলে গেল। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।